আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমার দুপুরে রান্না ছিল না, তো ভাবলাম ঘরটাকে গুছিয়ে কিছু কাজ করে নিই। তো DIY করতে যাচ্ছি আজকে আমি, আর রসুন বানাবো আমি DIY-তে। তো ঘরটাকে গুছিয়ে নেই আগে, তারপর আমার গাছগুলোকে 2 দিন যাবত স্প্রে বা এগুলো করতে পারছি না একটু কাজের চাপের জন্য। তো আজকে আমি গাছগুলোকে একটু পরিচর্যা করে নিলাম। আমার মানি প্লান্ট গাছ মাশাআল্লাহ অনেকটাই পাতা নতুন হয়েছে। এখন আমি ডাইনিংটাকে একটু পরিষ্কার করে নেব। রেগুলারই পরিষ্কার করা হয়, তারপরও ছোট বেবি, আমার একটা ছোট মেয়ে আছে, ওই মেয়েটা যখন খাবার খায় বুঝে নিতে একটু নোংরা করে ফেলে, তখন আমি আবার স্প্রে করে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তাছাড়া আমার বাড়িতে প্রচুর ধুলাবালি আসে, নিচতলা বাড়ি তো আমার, পেছনে প্রচুর আম বাগান, এগুলা থেকে প্রচুর ধুলা আসে। তো আমি আগে রুমগুলাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন আমি ফাইনালি বসবো আমার DIY করতে। তো আমার DIY করবো আমি ঘরে থাকা জিনিস দিয়েই। তো এখানে আপনার ইচ্ছা করে তুলো বা টিস্যু দিয়ে করতে পারেন। তো আমি এখানে টিস্যু দিয়ে করব, টিস্যু, পলিথিন আর সুতা আর ছোট রশি আমার ঘরেই ছিল, এগুলো আমি এগুলা দিয়ে করে নেব। তো এখানে আমি টিস্যুটা মুড়িয়ে গোল করে ওটার উপর আমি পলিথিনটাকে ভালো করে মুড়িয়ে নেব যাতে না ছুটে যায়। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, বলার চাইতে আপনারা একটু দেখেন, ভালো করে দেখলেই পারবেন। আমি ভালো করে টিস্যু দিয়ে মুড়িয়ে এখন আমি এখানে সাদা সুতাটাকে ভালো করে পেঁচিয়ে একটু গিট দিয়ে নেব। এখন আমি রসুন আকৃতির মতন একটু করে নিব, সুতা আস্তে আস্তে করে ঘুরিয়ে আমি মানে টিস্যু পলিথিনটার উপরে ভালো করে সুতাটাকে মুড়িয়ে আমি উপর থেকে যে পেঁচ দিয়ে আমি নিচে ভালো করে মুড়িয়ে নেব। আগে গ্রাম অঞ্চলে দেখা যেত যে পেঁয়াজ রসুন এগুলাকে খুব সুন্দর করে ওরা ঝুলিয়ে রাখতো। আমি আমার শাশুড়ি মাকে দেখেছি, উনি রসুন পেঁয়াজ সবসময় মানে ঝুলিয়ে রাখতেন। তো আমাদের ঢাকা শহরে এগুলো রাখা হয় না। তো আমি ভাবলাম রসুনটিকে আমিও আমার শাশুড়ি আমার মতন ঝুলিয়ে রাখি। উনি অনেক ভালো মনের মানুষ ছিল, এখন উনি আমাদের মাঝে নেই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার শাশুড়ি আমাকে বেশ নসিব করেন। তো আমার রসুনটা একেবারে পলিথিনের শেষ পর্যন্ত আমি পেঁচিয়ে নেব। আবারও আমি পেছন থেকে আবার সামনে আসবো পেঁচাতে। তো একটু ভালো করে আপনারা পেঁচিয়ে নেবেন যাতে ছুটে না যায়। আর এই যে আমার রসুনেরটা দেখেন পুরোপুরি রসুন লাগছে মনে হয় দেখতে। জানি না ভিডিওতে কেমন লাগছে, আমি সরাসরি বানাচ্ছি আর দেখছি মানে সম্পূর্ণ রসুনের মতন লাগছে। তো এখানে আমি এক টুকরো রসি কেটে নেব, ওই রসুনের মাথার উপরে কি বলে এটাকে, ওখানে একটু দেবো ডেকোরেশনের জন্য। মানে রসুনটা দেখতে যেমন লাগে ঠিক ওই রকমটাই করার চেষ্টা করছি। তো আমি ভালো করে রশিটাকে আমি সুতা দিয়ে বেঁধে নিলাম। বেঁধে এখন আমি এই যে মাথার উপরে সুন্দর করে চারদিক দিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। এখন আমি ভালো করে গিট দিয়ে নেব যাতে সুতাটা না খুলে যায়। তারপর আমি কেটে নিলাম, নিয়ে যে দেখুন আমার রসুনটার উপরের মাথাটা আমি একটু ভালো করে একটু ছেটে নিচ্ছি, মানে যেমন দেখতে একটু সুন্দর লাগে। এই যে দেখতে এই যে পুরোটাই রসুনের মতন লাগছে। যে এখন আমি এইভাবে সবগুলো রসুন আমি বানিয়ে নিলাম। এখানে আমার মোট 15টা রসুন আমি বানিয়েছি। এখন আমি সাদা সুতা দিয়ে এই রসুনগুলাকে আমি একটার সাথে একটা ভালোভাবে পেঁচিয়ে নেব। মানে কি বলবো এটাকে, আমি সামনের থেকে আমি সুতা দিয়ে পেঁচিয়ে পেছন থেকে আবার রিটার্ন আসবো। আর রসুনটাকে আমি যতবারই একটা নতুন করে নেব, নতুন রসুন নেওয়া পেঁচিয়ে আবারও আমি পেছনে এসে পড়বো। পেছন থেকে ঘুরিয়ে আবারও আমি আবার আরেকটা নতুন অ্যাডজাস্ট করে নেব, নিয়ে আবার আমি ঘুরিয়ে পেঁচিয়ে আবার আমি পেছনে আসবো। এই করে আমার রসুনটাকে ভালো করে মুড়িয়ে আমি একেবারে রসুনটাকে ঘুরিয়ে আমি পেঁচিয়ে ফেলবো।
রসুনটা আমার একেবারে শেষ পর্যায়ে। এখন আমি ভালো করে গিট দিয়ে নেব যাতে রসুনটি আমার না খুলে যায়। তো এই যে রসুনটাকে একেবারে নিচে, আমি কিন্তু আবার নিচে এসেছি, আবার আমি উপরে চলে যাব। এই করে আমার রসুনটা আমার গিট দেওয়া হয়ে গেল। এখন আমি ওই আরেক টুকরো রশি আছে ওইটাকে আমি দিয়ে দেবো। এই যে আমার রসুনটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এই রশিটাকে আমি আবার সামনে বেঁধে ওইটাকে আমি এটাতে আটকে নেব যাতে আমি এটাকে ঝুলিয়ে রাখতে আমার সুবিধা হয়। এটার জন্য এটাকেও আমি ভালো করে গিট দিয়ে নিলাম। ভাবছি কোথায় রাখবো, এখন ভাবলাম এটা কিচেনের সামনে থাকলে বেশি ভালো লাগবে। তো আমার কিচেনের বাইরে যে পর্দাটা ছিল ওইখানে একটা ছবি ছিল, তো ভাবলাম ওইখানে আমি লাগিয়ে নিই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।